বুটের ডাল দিয়ে স্পেশাল একটি হালুয়া বানিয়েছিলাম, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তাই ভাবলাম আজ আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বুটের ডাল সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, সেজন্য ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে দুধ দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, শুধু দুধ দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। ডাল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব, অথবা পাটাও পিষে নেওয়া যায়, যার যেটা সুবিধা। ডাল সিদ্ধ করার সময় কয়েকটা এলাচ দিয়েছিলাম। এলাচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়, খেতে অনেক বেশি মজা হয়। আজ হালুয়াতে আমি বাদাম দিব আর দিব নারিকেল, সেজন্য হালকা করে একটু ব্লেন্ড করে নিয়েছি। তবে ডাল খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, যেন কোনো দানা দানা না থাকে। নারকেল আর বাদাম একটু দানা দানা থাকলে খেতে বেশ ভালো লাগবে। যাই হোক, সব কিছু রেডি করে নিয়েছি। এখন হালুয়া বানিয়ে নিব। যে কোনো হালুয়া বানাতে শুধু ঘি দিয়ে বানালে সেই হালুয়াটা খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, আমি এখানে একটু তেলও দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে নারকেল আর বাদাম, হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে বুটের ডালের সেই মিশ্রণটা। আসলে যে কোনো হালুয়া বানাতে অনেক সময় লাগে, আর বুটের ডালের হালুয়া তো আরও বেশি সময় লাগে। অনেক সময় নিয়ে ভাজতে হয়। যত ভালো করে হালুয়াটা সময় নিয়ে বানানো হবে, ততই হালুয়াটা অনেক বেশি মজা লাগবে। আর সহজে হালুয়াটা নষ্ট হবে না, বেশ অনেক দিন খাওয়া যাবে। খুব ভালো করে মিশিয়ে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। মিষ্টি আপনাদের ইচ্ছা মতো দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। তবে আমার কাছে মনে হয় বুটের ডালের হালুয়াতে একটু মিষ্টি বাড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। যাই হোক, চিনি দেওয়াতে একটু পানি ছেড়ে দিয়েছে। এখন খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি হালুয়াটা। এই পর্যায়ে কিন্তু হালুয়াটা অনবরত নাড়তে থাকতে হবে, একটু থামা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু এটা ডাল, সেজন্য খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নিচে লেগে গেলে ভালো লাগবে না, গন্ধ লাগবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি অনেকক্ষণ পর্যন্ত হালুয়াটা নেড়ে চেড়ে একদম ভুনা ভুনা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। দুধ দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিব। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, সুন্দর একটা গ্রান বের হবে, তখন নামিয়ে নিব। আসলে বুটের ডালের হালুয়াতে একটু দুধ দিলে খেতে বেশ মজা লাগে। যাই হোক, খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। হালুয়া যখন একটু ঠান্ডা হয়ে যাবে, মানে একটু কুসুম গরম থাকা অবস্থায় হালুয়ার শেপ করে নিতে হবে, তা না হলে কিন্তু হালুয়া বানানো যাবে না, শক্ত হয়ে যাবে। যাই হোক, আমি এখানে 2 রকম শেপ করব, গোল করব আর করব বরফির মতো শেপ। ডালের হালুয়াতে অবশ্যই ঘি দিয়ে কিন্তু শেপ করলে বেশি মজা লাগে। আমি ঘি দিয়ে খুব সুন্দর করে শেপ করে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর হয়েছে, সাথে দিচ্ছি কিশমিশ। দারুণ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। বরফির মতো শেপ যেগুলোতে করব, সেগুলোর উপর দিয়ে দিয়েছি বেশি করে বাদাম কুচি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন শেপ করে কেটে নিব। যাই হোক, সব কিছু অনেক বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।